হাই এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর লোপাদির বাড়িতে। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আর সারাদিন কী করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটাই লং জার্নি, প্রায় 4-5 ঘন্টার মতো লাগবে। তো চলো বেরোনো যাক এখন। আর রাস্তায় কী করবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বাই। তো এখন টোটোয় করে যাচ্ছি নদীর ঘাটে। নদী পার হয়ে গাড়ির গ্যারেজের ওখানে যাব, যেখানে গাড়ি রাখা আছে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি। তো এবার গাড়িতে উঠে সোজা রওনা দেব। উঠে পড়েছি গাড়িতে। তো আমি আজকে বসেছি পেছনে, আর সামনে নাটুদা আর দেওয়ার। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো দেখতেই পেলে আমি আজকে বসেছি পেছনে, আর সামনে আছে নাটুদা আর দেবার্ঘ। নাটুদার ভালো নাম হচ্ছে অভিষেক, আমরা সবাই নাটুদা বলেই ডাকি। তো রাস্তা থেকে একটা চকলেট কিনে নিয়েছিলাম, সেটাই খেতে খেতে যাচ্ছিলাম। আর রাস্তায় বেরোতে না বেরোতেই তো প্রচণ্ড জ্যাম। সেদিন ছিল জুনের 27 তারিখ, আর সেদিন ছিল রথযাত্রা। তার জন্যই কিন্তু আরও বেশি জ্যামটা হয়েছিল রাস্তায়। তো দেখতে দেখতে চলে এলো আমাদের ফার্স্ট টোল। রাস্তায় 2টো না 3টের মতো মনে হয় টোল পড়ে। তো যাই হোক, এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আর ওই 11:30-12টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে। তো ফেরি পাঞ্জাবের অপোজিটে এই হোটেলটাতে দাঁড়িয়েছিলাম একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করতে। তো ধোসাই নিয়েছিলাম, কারণ বেশি খিদে পাইনি। আর লোপাদি ওইদিকে ভাত রান্না করে রেখেছে, গিয়ে ভাত খেতে হবে। তো হালকা কিছু খাবো বলে ধোসাই নিয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে নিয়েছিলাম একটা আমপান্নার জুস। আর আজকে সারাদিন না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। রথের দিন এমনি প্রতি বছর বৃষ্টি হয়, এবছরও তার কিন্তু কমতি ছিল না। আর এই বৃষ্টির কারণে ওয়েদারটাও ছিল প্রচণ্ড গরম। আমরা লোপাদি বাড়িতে পৌঁছে গেছিলাম ওই 3টে-3:30 নাগাদ। আর ভিডিও করা হয়নি, একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যেবেলা উঠে ভিডিওটা স্টার্ট করলাম। লোপাদি এখানে চা বানাচ্ছে, আর ওরা সবাই বাইরে গেছে, দেবার্ঘ আছে বাড়িতে। তো লোপাদিদের ঘরগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, দাঁড়াও। তো এটা হচ্ছে পবিদ্রার রুম। এখানে পবিদ্রার সমস্ত বইপত্র রাখা আছে। মনামিও এখানে পড়াশুনো করে এই ঘরটাতে। আর এটা হচ্ছে একটা কমন স্পেস। আর এদিকে রয়েছে আরও একটা রুম। এই রুমটাতে ওরা থাকে না, সব জিনিসপত্র রাখা, জামা কাপড় যেগুলো লাগে না জিনিসপত্র, বাক্স, বালিশ, কাঁথা, এইসব জিনিসপত্র রাখা। আর এখানটায় ঠাকুরও রাখা আছে, সন্ধেবেলা সন্ধেও কিন্তু দিয়ে দিয়েছিল বাড়ি। তো এই ঘরটার পাশে আছে আরও একটা ঘর, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এই যে এটা হচ্ছে আরও একটা রুম, এটা হচ্ছে ওদের বেডরুম। তো নতুন এসি লাগিয়েছে, এখানে আছে বেড, ড্রেসিং টেবিল, আর আছে টিভি। আমরা কিন্তু 3 দিন এই ঘরেই শুয়েছি, 3জন, আমি, মনামি আর লোপাদি। আর বাকি ওরা সব অন্য ঘরে শুয়েছে। তো এই যে মানা গেছিল, রথ বেরিয়েছে এদের এখান থেকে, তো রথের ওই সাথে সাথে দড়ি টানতে গেছিলো। তো এখন এলো বাড়িতে, আর লোপাদি চা করে নিয়ে এসছে, সেটাই সবাই মিলে খাবো। ফোন চাইছি তার আগে ছবিও তোলা হয়ে গেছে। কি দেখছে, লকটা ছাড়া তো। তাহলে এবার তুলি আমাদের সন্ধ্যে স্ন্যাক্স। আর 27 তারিখ রাত 12টার সময় কিন্তু ছিল দেবার্ঘর বার্থডে। তো লোপাদিরা খুব সুন্দরভাবে আয়োজন করে রেখেছিল, প্রবীরদা এখানে কেক টেক কিনে রেখে দিয়েছিল। তো 12টার সময় আমরা সবাই মিলে একটা ছোট্টখাট্টো সেলিব্রেট করেছিলাম। আর পরের দিন ওকে আশীর্বাদ করা হয়েছিল, লোপাদি পায়েস টায়েস সব কিছু বানিয়েছিল ওর জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বানাকে দাও, বানাকে দাও। আর নেই সেসব, এটা ফাটলোই না। আমাকে ফাটাতে দাও। ওইটা নিবি, কালকে আশীর্বাদেরটা আবার জয়েন করবি। কি করছিস তো? এই বার্থডে হয়েছে ওর, তুই খাচ্ছিস কেন? হ্যাঁ, এই অবস্থা। নিমটা কই? বাস্ট ছাদে লেগে গেছে, সরি স্প্রে। কেন আমি চালাতে পারি না?
তো রাত্রেবেলা তো আমরা কেক টেক কাটিং করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সেদিন ছিলাম প্রচণ্ড টায়ার্ড, কারণ অতটা জার্নি করে এসেছি। আর এটা হচ্ছে তার পরের দিনের সকাল। তো সকালবেলা আজকে রান্নার দায়িত্ব ছিল নাটুদার, মানে মাটন রান্নার দায়িত্ব। নাটুদা মাটন রান্নাটা খুব ভালো পারে, তো সেটাই দায়িত্ব ছিল নাটুদার। তো এখানে মাটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে আর এখন মশলা কষানো হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রায় মনে হয় 4 দিনের ভিডিও আমি এই একটা ভিডিওতে জুড়ে দিচ্ছি, মানে কিছু কিছু সময় ভিডিও করেছি, কিছু কিছু সময় করিনি। তো এই যে তোমাদেরকে ফার্স্টেই বলছিলাম যে আরও দুজনের আসার কথা। তো এই যে পাপাই মামা আর শানুদা, এরা দুজনেই এসছে, এখন এসছে ওরা পরদিন। ওদের আগের দিনই আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু ওদের ব্যস্ততার কারণে আসতে পারেনি, তো ওরা পরদিন এসছে। চান করতে যাবো গাইস, টাওয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি পড়ছে সারাদিন। তো ওই দিনই ছিল 28 তারিখ, ছিল দেবার্ঘর বার্থডে। রাত্রেবেলা তো ছোট্ট করে একটা সেলিব্রেট হলো। আর এখন লোপাদি আর প্রবিদ্যা মিলে এই টি শার্টটা কিনে রেখেছিল দেবার্ঘর জন্য, সেটাই ওকে পরানো হয়েছে। আর এখন ওই 2-1 মিলে একটু আশীর্বাদ করা হবে। লোপাদি পায়েস বানিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমাদের মধ্যে সবার বড় ছিল পাপাই মামা, তো পাপাই মামা আগে আশীর্বাদ করে নিল, তারপর করেছিল প্রবিদ্যা, তারপরে করেছিল লোপাদি। আর আমরা আর যারা ছিল তারা সবাই দেবার্ঘর ছোট, তো আর কেউ আশীর্বাদ করতে পারেনি, সবাই ওই একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল। কালকে আসুনি কেন? কালকে হয়ে গেছে। দাদাকে দেখি না এটা। আরে বাবা ঘাড়ে হাত দিচ্ছ কেন? বাজাতেও পারে। প্রেরণা দিয়ে যাওয়ার পরে আরেকটা বিষয়। প্রণাম করো। সবাই মিলে একটু খাই দে। আমি খাবো। শানু যখন পূজাকে আনবে, দুজনকে দুপাশে বসিয়ে অন্তত আজ আগে হয়ে আছে বললাম না। এই শানু, পূজা তো ওই শালা কি অবস্থা! নিচে খেয়ে নিল। নিচেও খেয়ে নিয়েছে সব। কি অবস্থা! দেখেই বোঝা যাচ্ছিল দারুণ হয়েছে। তুই নিয়ে চলে যা, ওটা খেয়ে নে। খাইয়ে দে ওকে। আর এটা হচ্ছে প্রবিদ্যার রুম। আর এখানে দেখো সমস্ত গল্পের বই থেকে শুরু করে অনেক অনেক বই রাখা আছে। বেশ ভালো লাগে এই জায়গাটা দেখতে। আর এখানে দেখো এরা সবাই মিলে এমনভাবে ফোনের মধ্যে ঢুকে আছে যে অদ্ভুত লাগছে দেখতে।
খাইছিস আর লোককে দেখাস না। তো লোপাদিদের বাড়িতে আমরা 4 দিনের মতো ছিলাম আর আজকে আমরা বাড়িতে যাচ্ছি। এখন বাজে ওই সকাল 11:30 কি 11টার মতো। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। আর ওই যে সামনে যে দুতলা বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাতেই লোপাদিরা থাকে। তো যাওয়ার পথে কোলাঘাটে একটু দাঁড়িয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আমরা নিয়েছিলাম বাটার নান আর চিকেন কষা, আর নাটুদা আর বাবাই মামা নিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ব্লগটা থাকলো এইটুকুই। দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই।